হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি এখন বয়া এম1 মাইক্রোফোনটি আনবক্স করতে যাচ্ছি। আসলে এটি মিড রেঞ্জ প্রাইজের মধ্যে মোটামুটি বেশ ভালো একটি মাইক্রোফোন, কারণ আপনি এটি দিয়ে খুব সহজেই ইউটিউবিং বা অডিও রেকর্ডিংয়ের মতো কাজ করতে পারেন। এর সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ ভালো। আমি এটা ইউজ করতেছি, এবং এটি খুব কম নয়েজ ক্যাপচার করে। সো আপনি খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন। সো চলুন আমরা এটি আনবক্স করি। তো আমরা এই প্যাকেটটির ভেতরে আরেকটি কালো প্যাকেট পাচ্ছি। এটি রাবারের এবং দেখতে বেশ সুন্দর, এবং এখানে ইউজার ম্যানুয়াল আছে। আপনারা প্রথমবার এটি ইউজ করলে ইউজার ম্যানুয়াল দেখে নিতে পারেন। এবং চলুন আমরা কালো ব্যাগের ভেতরে কি আছে তা একটু দেখে নেই। তো আমি এখানে ক্যামেরা লাগানোর পোর্ট এবং স্পঞ্জের মতো জিনিস একটা আর ক্লিপ দেখতে পাচ্ছি। আসলে স্পঞ্জের মতো যেটা আছে সেটা হলো নয়েজটা রিমুভ করার কাজে আর কি সাহায্য করে, যাতে মাইক্রোফোন কম নয়েজ ক্যাপচার করে। এটা সিলিকা জেল। এবং এই হলো আমাদের আসল মাইক্রোফোন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এর মাইক্রোফোনের তারটা অনেক বড়, সো আপনি অনেক দূর থেকেই রেকর্ড করতে পারেন। তো চলুন আমরা স্পঞ্জটি লাগিয়ে নেওয়ার চেষ্টা করি একটু। তো এই হলো আমাদের মাইক্রোফোন। তো চলুন আমরা কেবলগুলো একটু দেখি কীরকম বড়। এটা দেখতে বেশ বড় লাগতেছে। এখানে অনেক কেবল, আপনি অনেক দূর থেকে খুব সহজেই রেকর্ড করতে পারেন। এখানে আরো কিছু কেবল আছে। তো আপনারা এখানে দেখতেছেন এখানে দুইটা সুইচ আছে, একটা হলো স্মার্টফোন বা পিসি ল্যাপটপের জন্য, একটা হলো ক্যামেরার জন্য। সো যদি নিচে সুইচ অন করা থাকে তাহলে এটি কাজ করবে, এবং উপরে যদি দেন তাহলে এটি ক্যামেরায় রেকর্ড করবে। আসলে আমার পরামর্শ বা সাজেশন হলো এই প্রাইজের মধ্যে বয়া BY-M1 এটি একটি বেস্ট মাইক্রোফোন বলা চলে। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন।